আমি শুধু চেয়েছি মানুষ যেন না খেয়ে না মরে যায়। আমার এইটুকুই সাধ্য ছিল। বড় কোনো চিন্তা ভাবনা, মানব দরদি মানবিক কিছুই না, শুধু মনে হয়েছিল মানে ধরেন এত অপচয়, এত এত রক্তের অপচয়, এত মানুষের জীবনের অপচয় কত ভাবে হচ্ছে, সামাজিক ভাবে হচ্ছে, ধর্মীয় ভাবে হচ্ছে, রাজনৈতিক ভাবে হচ্ছে, মহামারীতে হচ্ছে, ঝড়ে হচ্ছে, বন্যায় হচ্ছে। তো হিন্দু বলেন, মুসলিম বলেন, আহ বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, দলের বলেন, ধর্মের বলেন, যেটাই বলেন, দিনের শেষে তো মরছে মানুষ না। আমার শুধু এটাই মনে হয়েছে, মানুষগুলো না না মরুক। জীবনের অপচয় এত বেড়ে গেছে আমাদের এই দেশে এবং সমস্ত পৃথিবীতে, জীবনের অপচয় না হোক। লিজা, আপনার কাছে আসতে চাই যে আমরা বেশ কয়েক বছর থেকে দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কখনো কখনো টেলিভিশনের পর্দায় নানা রকম আপনার তৎপরতা, যে মেহমানখানা, আপনি একটি মেহমানখানা খুলেছেন যেখানে একেবারে গরিব দরিদ্র হতদরিদ্র মানুষকে আপ্যায়ন করা হয়, খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এবং বিশেষত রমজান মাসে আমরা দেখেছি যে এবারও আপনি এই ধরনের উদ্যোগ নিয়েছেন। আমরা ঠিক জানি না, সব কথাটা আপনার কাছে শুনবো। এবং সেখানে বিনা পয়সায় এই বুভুক্ষ মানুষের আপনি খাওয়ানোর ব্যবস্থা করেছেন। একজন দুজন নয়, শত শত মানুষ আপনার মেহমানখানার মেহমান হিসেবে আসে। আমরা জানি যে মেহমানরা এলে আমরা সাধারণত তাদের জন্য ভালো মন্দ রান্না করি, আপ্যায়ন করি, ঘরের সোফায় বা ড্রয়িং রুমে আমরা তাদেরকে বসতে দিই। সেই মেহমান হলো পারিবারিক মেহমান। কিন্তু পথের মানুষকে মেহমান করার মতো যে দৃষ্টান্ত যে আপনি মানে ছবিটা আমাদের সামনে এনেছেন, সেটি সত্যি মুগ্ধকর এবং একটি অনন্য এবং অন্যরকম। অনেকে বলছেন যে একটি অন্যরকম মেহমানখানা। সেই গল্পটা একটু শুনতে চাই আপনার কাছে, যে এই মেহমানখানা আসলে কি, কবে থেকে আপনি এটি শুরু করলেন, মেহমানখানায় কারা মেহমান হিসেবে আসে? ধন্যবাদ ভাইয়া। প্রথমত হচ্ছে মেহমানখানাটা আসলে আমি শুরু করিনি। এত বড় একটা কাজ আমিতে কখনো হয় না। ওটা হচ্ছে আমরা কয়েকজন মিলে শুরু করেছিলাম। আমরা 11 জন ছিলাম। তখন সবাই বলতো ওরা 11 জন। করোনা কালের প্রথম লকডাউনে 2019 সালে যখন করোনা আসলো, প্রথম লকডাউনে আমরা মেহমানখানা শুরু করলাম। আমি আসলে কুকুর আর কাকের খাবার নিয়ে শহরে বেরোতাম। বিভিন্ন আহ আহ কি জানি বলে, কুকুরের খাবার, মুরগির নাড়িভুড়ি, কাকের জন্য মুরগির চামড়া এসব নিয়ে বের হতাম। তো বের হতে হতে একদিন রাস্তায় যখন দেখলাম অনেক শিশুরা ঘুরে বেড়াচ্ছে, নিউ মার্কেট এরিয়ায় একটা দোকান ভাঙছিল, ওরা খাবারের দোকান। এই যে ওরাই অনেক ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। ওরা এখন মেহমানখানার ভলেন্টিয়ার। ওদেরকে দেখলেই ইমোশনাল হয়ে যায় আসলে। তখন ওরা বলছিল যে আমরা তো এখানে ভিক্ষা করি, তো এই দোকানটা খাবারের দোকান, দেখো ছবি আছে, তো এটা ভাঙলে খাবার পাওয়া যাবে, এই জন্য আমরা ভাঙছি। তখন আমার মনে হলো যে কাক আর কুকুরের খাবারের কথা আমার মাথায় আসলো। কিন্তু লকডাউনে সবাইকে ঘরে থাকতে বলেছে, যাদের ঘর নাই তারা কোথায় থাকবে, এই কথাটা তো মাথায় আসেনি। সে থেকে মেহমানখানা শুরু। আর যেটা আপনি বললেন যে পথের মানুষকে মেহমান ভাবা, আসলে তখন তো ওই করোনা কালে কেউ ফকির মিসকিন এরকম ছিল না। আমার মনে হয়েছে সবাই অনেক কষ্টে পড়ে, কর্মহীন মানুষগুলো এখানে ক্ষুধার জ্বালায় খেতে আসতো, তারা তো আসলে মেহমান। সেই জন্য আমাদের সাধ্য মতো আমরা কখনো পলিথিনে কিংবা প্যাকেটে খাবার দিইনি। আমরা সবসময় প্লেটে করে খাবার দেওয়ার চেষ্টা করেছি। আপনি আগের ভিডিওগুলো তো দেখবেন, আমাদের মানে শত না, আমাদের হাজার প্লেট সাজানো। আমাদের মেহমান 50 জন থেকে 1000, 1500, 2000, 3000ও গিয়ে পৌঁছেছিল। তো এই যে আমার সামনে ঘুরে বেড়ানো মেহমানরাই তখন ছিল মেহমান, এখন তারা মেহমান এবং ভলেন্টিয়ার। আর এই মেহমানখানায় সবাই মেহমান। আপনি যদি খেতে আসেন আপনিও মেহমান। সবাই খেতে পারে, এখানে কোনো ধনী দরিদ্র, হিন্দু মুসলমান কোনো কিছুর কোনো ভেদাভেদ নাই। এখানে শুধু ক্ষুধার্ত মানুষ খায়। ক্ষুধার্ত মানুষের কোনো ধর্ম নেই, জাত নেই, ক্লাস নেই। আহ ক্ষুধার্ত মানুষ খেতে আসলে তারা সবাই মেহমান, যে কেউ খেতে পারে। জি। লিজা, আপনি এটা করোনার সময় শুরু করলেন, ঠিক লকডাউনে, যখন মানুষের এক ধরনের অর্থনৈতিক
দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল, বিশেষ করে যারা সাধারণ মানুষ, একেবারে নিম্ন আয়ের মানুষ, তাদের তো আসলে আয় উপার্জনের ব্যবস্থা ছিল না। মানে আপনার এই ভাবনাটি আসলে কিভাবে এলো? এই যে মানব দরদি আপনি কাজে একটা অংশগ্রহণ করলেন, মানে এটি কেন আপনি এরকম একটা উদ্যোগ গ্রহণ করলেন? মানে সেই সময় লকডাউনে তো আমরা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা নিরাপদ দূরত্বে থাকতাম। হ্যাঁ, তো আমরা নিজেকে বাঁচানোর জন্যই ব্যস্ত থাকতাম। তো ঠিক সেই সময়টাতে আপনি এই ধরনের এক ধরনের ভাবনা এলো, মানে কিসের প্রেরণায়, কোথা থেকে পেলেন এই সাহস বা উদ্যোগ? জানি না, আমি আসলে আজও জানি না। সবাই আমাকে প্রশ্ন করে কেন করলাম? এই কেনর জবাবটা আমার কাছে নেই। আমার কাছে মনে হয় যে এখানে কোনো একটা স্পিরিচুয়াল ব্যাপার কাজ করেছে। এটা আমার ভেতর থেকে আমি অনুভব করেছি। যে মানুষ করোনায় মরে যাচ্ছে, ওটা তো ওষুধ, ডাক্তারের ব্যাপার, ভ্যাকসিনের ব্যাপার, অনেক বড়, বড় ব্যাপার এটা। ওখানে আমার সাধ্য নেই। কিন্তু আমার যেটুকু সাধ্য আছে, অন্তত মানুষগুলো না খেয়ে না মরুক। অন্তত সমস্ত পৃথিবীর মানে ধরেন ৫০০ বছর পরেও যদি কেউ গুগল, উইকিপিডিয়াতে গিয়ে ঢুকে দেখে যে এরকম একটা মহামারী হয়েছিল, ওই সময় একজন মানুষের কতটুকু ক্ষমতা? আমার মতো সাধারণ মানুষের তো খুব, খুব বেশি ক্ষমতা নাই। হাত মেললে যেটুকু সীমানা ওইটুকুই আমার। আমি শুধু চেয়েছি মানুষ যেন না খেয়ে না মরে যায়। আমার এইটুকুই সাধ্য ছিল। বড় কোনো চিন্তা, ভাবনা, মানব দরদি, মানবিক কিছুই না। শুধু মনে হয়েছিল মানে ধরেন এত অপচয়, এত এত রক্তের অপচয়, এত মানুষের জীবনের অপচয় কত ভাবে হচ্ছে, সামাজিক ভাবে হচ্ছে, ধর্মীয় ভাবে হচ্ছে, রাজনৈতিক ভাবে হচ্ছে, মহামারীতে হচ্ছে, ঝড়ে হচ্ছে, বন্যায় হচ্ছে। তো হিন্দু বলেন, মুসলিম বলেন, আহ বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, দলের বলেন, ধর্মের বলেন, যেটাই বলেন, দিনের শেষে তো মরছে মানুষ না? আমার শুধু এটাই মনে হয়েছে, মানুষগুলো না মরুক। জীবনের অপচয় এত বেড়ে গেছে আমাদের এই দেশে এবং সমস্ত পৃথিবীতে, জীবনের অপচয় না হোক, মানুষ বেঁচে থাক। সেটা যদি মেহমানখানার অল্প একটু খিচুড়ি খেয়ে হয়, সেটা যদি মৃত্যু পথযাত্রী একজন মানুষকে বুকে জড়িয়ে ধরে বলা যায় যে সব ঠিক হয়ে যাবে। মানে মোদ্দা কথা কি, মানুষ না আবার আগের মতো আমরা যেন সবাই সবাইকে ভালোবাসতে শিখি। ভালোবাসলে মানুষ সব পারে। ভালোবাসলে মানে ভালোবাসাটা চলে গেছে আমাদের ভেতর থেকে। আমি শুধু একটা ভালোবাসার তাড়না অনুভব করি সবসময়। তখনও করেছি, এখনো করি। মানে মানুষ মানুষকে ভালোবাসুক। ভালোবাসলে এরকম মেহমানখানা কেন, অনেক কিছু হয়ে যায়। যে লিজিয়া, আমরা শুনছিলাম আপনি আবেগ আপ্লুত হয়ে পড়ছেন অনেকটা, যে আসলে ভালোবাসাই মানুষের মূল শক্তি, ভালোবাসলেই আসলে বড় কিছু করা যায়। আমরা